আসলে এই কান্নার ভাষা আমি বুঝি। আপনার চোখের পানির মূল্য হয়তো আমরা দিতে পারবো না। জানেন কি, পাশে থাকা সুরাইয়ার মা ছোট্ট একটা ক্লিনিকে চাকরি করে একবেলা এক মুঠো খাবারের যোগান দিচ্ছে, আবার মেয়েটাকে পড়ালেখাও করাচ্ছে। তোমার মা কি এই ক্লিনিকে চাকরি করে? হ্যাঁ, ক্লিনিকে চাকরি করে। আচ্ছা, কিভাবে স্বপ্ন দেখছো তুমি, কিভাবে বড় হবে? আমি চাই পড়াশোনা করে ভালো একজন নার্স হতে, আম্মুর মতো অনেককে সেবা দিতে চাই। তোমার শুরুটা কি এত সহজ ছিল? না, শুরুটা সহজ ছিল না। আম্মু অনেক কষ্ট করে বড় করছে এই পর্যন্ত। কোথায় পড়ো তুমি এখন? আমি এখন আইডিয়াল নার্সিং কলেজে পড়ি পাবনাতে। এখন আবার কথা বলবো সুরাইয়ার আম্মুর সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আপনি কি কাজ করেন? আগে আপনার পরিচয় এবং আপনার কাজের একটু বিবরণ দিবেন আমাদের। আমি হচ্ছে নার্সের কাজই করি। আমি হচ্ছে ডিপ্লোমা না নন ডিপ্লোমা অল্প শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমি হাতে কলমে সব কিছু কাজ শিখেছি। মানে গ্রামের মানুষ অল্প বয়সে মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে ওইভাবে। পরে বিয়ের 3 বছর পরে স্বামী মারা গেছে। তারপর 1.5 বছর বয়সে আমার মেয়েকে রাখি, মানে 3 বছর হয়েছে বিয়ে, 1.5 বছর মেয়ে রাখি মারা গেছে। এই যে আপনি যে মহান পেশাটা, আসলে আমি এটাকে বলবো একটা সেবা। তো এই সেবাটা যে মানুষের দিচ্ছেন, এটা আপনার কেমন লাগে এবং কেমন বোধ করেন? ভালো লাগে মানুষকে সেবা করা, এটা তো মানে পড়াশোনা করে আসি, অনেকে এই চাকরি করতে পারছে না, সেবা দিতে পারছে না। আর আমি একটা অশিক্ষিতই বলা চলে, বেশি লেখাপড়া জানি না, তারপরে আসি এত দূর। আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি এত দূর আগাইছি, চেষ্টা থেকে। কারণ আমার যদি চেষ্টা না থাকতো এত দূর আগাইতে পারতাম না। ভালো লাগে, কষ্ট হয় আমার, তারপরে কষ্ট করে যদি বাজার সদাই কম রেখেও যদি মেয়ের জন্য টাকা পয়সা রাখতে হয়, তাও রাখতে হয় যে না, আমি অন্য কেউ তো নাই আমাকে যে সেখান থেকে সাহায্য করবে। আর আমার হচ্ছে বাবা মাও অনেক গরিব মানুষ, ওইভাবে সাহায্য করতে পারে না, স্বামীর বাড়ির তো কোনো কিছু পাইনি, এজন্য সবটুকুই আমার এই কর্মের উপর থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আপনার এখানে যে কাজ করে নাফিজা আক্তার, তার সম্পর্কে আমরা একটু বিস্তারিত আপনার থেকে জানতে চাই। আসলে হাফিজা আমাদের এখানে কর্মরত আছেন সিস্টার হিসাবে, একজন নার্স হিসেবে কর্মরত আছেন। এই প্রতিষ্ঠানে বিগত প্রায় 10 বছর এখানে কর্মরত আছেন। আর ওনার একটা মেয়ে সুরাইয়ার বয়সও প্রায় 19 বছরের মতো হবে আর কি। তো ওনার বাবাও মারা গেছে প্রায় 17 বছর আগে। 17 বছর ধরে উনি জীবন যুদ্ধে প্রায় বাচ্চাটাকে নিয়ে সংগ্রাম করে চলতেছেন। এই ছোট্ট প্রতিষ্ঠান জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে উনি চাকরি কর্মরত আছে প্রায় 10 বছর। আমি ব্যক্তিগতভাবে সুরাইয়াকে মোটামুটি তাও 6 বছর আমি এই প্রতিষ্ঠানে কর্মরত আছি। আর 6 বছর ওকে তিলে তিলে আমরাই বড় করছি। এখন আলহামদুলিল্লাহ এবছরেই উনি নার্সিংয়ে চান্স পাইছে, আপনার আইডিয়ালে পড়াশোনা করছেন। তো ওয়ারখান ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাই যে এরকম মেধাবী দেখে, এরকম অসহায় দেখে যদি একটু সহযোগিতা করে, তাহলে এই পরিত্যক্ত মানে অবহেলিত যে গ্রাম পর্যায়ে যে মেধাবীগুলো আছে সেগুলো উঠে আসার মতো একটা সুযোগ পাবে আর কি। জন্ম থেকে যাদের দুঃখ পিছু ছাড়ে না, সেই মানুষগুলোর জন্য ওয়ারখান ফাউন্ডেশন কিছু করে দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, পাশে থাকা ফুটফুটে সুন্দর মেয়েটা জন্মের পরপরই বাবাকে হারিয়েছিল। ভাবতে পারিনি জীবনে কখনো ঘুরে দাঁড়াতে পারবে। পড়ালেখা তো অনেক দূরের কথা, একবেলা এক মুঠো ডাল ভাত যাদের জুটতো না, আজকে সেই মেয়েটা নার্সিংয়ে পড়ালেখা করছে। এখন কেমন লাগছে এই যে সামান্য কিছু উপহার পেলে ওয়ারখান ফাউন্ডেশনের পক্ষ থেকে? তো এটা তোমাকে কিভাবে কাজে দিবে? এটা আমার পড়াশোনাতে কাজে লাগবে। ধন্যবাদ ওয়ারখান ফাউন্ডেশনকে। আপনাকে এতটুকু নিশ্চিত করতে চাই যে এই যে আপনাদের যে এত কষ্ট ত্যাগ তিতিক্ষার মধ্যে যে মেধাবী শিক্ষার্থীগুলো তৈরি হচ্ছে, এই মেধাবীদের পাশে আমাদের ফাউন্ডেশন ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন সবসময় আছে। এবং ইনশাল্লাহ আপনার মেয়ের পাশে আমরা থাকব এবং তার যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। এবং আজকে আপনার মেয়ের হাতে যে আমরা এই যে নগদ 20,000 টাকা চেক তুলে দিলাম, এই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কি যদি একটু জানাতেন, যদি আপনার কোনো উপকারে আসবে কিনা এই বিষয়ে যদি জানাতেন। আমার মেয়ের পড়াশোনাতে এটা আমার অনেক উপকার আসবে, কারণ আমি আজ পর্যন্ত আমার মেয়েকে মানুষ করেছি। 10টা টাকাও কে সাহায্য করার মানুষ ছিল না, যতটুকু করছি নিজের প্রচেষ্টাতেই করেছি, অনেক কষ্ট করে করছি। আল্লাহ দিলে আমার মনে হয় যে টাকাটা অনেকটাই কাজে লাগবে আমার। আমি দেখতে পাচ্ছি আপনার চোখে অশ্রু চলে এসেছে। আসলে এই কান্নার ভাষা আমি বুঝি, কারণ আমরা সেই আমার বাবাও একজন কৃষক, এই কৃষক পরিবার থেকে আমরা উঠে আসছি, তাই কষ্টগুলো বুঝি। আপনার চোখের
পানির মূল্য হয়তো আমরা দিতে পারবো না, তবে এতটুকু নিশ্চিত আপনাকে করতে পারবো যে এই আপনার মেয়ে সুরাইয়ের মতো যারা মেধাবী আছে তাদের পাশে বলতে পারেন আমাদের ফাউন্ডেশন পাশে আছে। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। ওয়ারখান ফাউন্ডেশনের চাটমোহর উপজেলা সভাপতি সম্মানিত সঞ্জু স্যারের সাথে আছি, জানার চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে কেন তিনি আসেন, কেন এত তার টান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। কারণ আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি, কারণ প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে দেখার মতো লোকের খুব অভাব, আর মানবিক লোকেরও খুব অভাব। সে কারণেই আমরা এই সুরাইয়াকে আজকে খুঁজে পেয়েছি এবং তাকে আমরা মাত্র 20,000 টাকার একটা চেক হাতে দিয়ে তার লেখাপড়ার অগ্রযাত্রাকে এগিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তো সেই লক্ষ্যে ওয়ার্কার ফাউন্ডেশন এই কাজের জন্য আমরা এখানে এসেছি। 1.5 বছর সেই সময় তার বাবা মারা যায়, তার মা অত্যন্ত কষ্ট করে ছোট্ট একটা ক্লিনিক এসে সেবা দিয়ে আজকে তাকে তিল করে বড় করছে। তো তেমনিভাবে সুরাইয়াও এক সময় হয়তো মানবতার সেবায় এগিয়ে আসবে, যেহেতু সে এই পেশাতেই লেখাপড়া করছে।